ক্রিশ্চিয়ানো দুর্দান্ত, আপনিও দুর্দান্ত। লিওনেল মেসিকে ডোনাল্ড ট্রাম্প এমন কথাই বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে সর্বশেষ MLS চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি দলকে সংবর্ধনা দিয়েছেন। এই অনুষ্ঠানের মধ্যমণি হয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। গত মৌসুমে ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপসকে হারিয়ে MLS কাপ জেতে মায়ামি, সেই জয়ের স্বীকৃতি হিসেবে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ট্রাম্প জানান তার ছেলে ব্যারন ট্রাম্প মেসির একজন বিশাল ভক্ত। তিনি মেসিকে একজন জেন্টলম্যান হিসেবে অভিহিত করেন। তবে কথোপকথনের সময় ট্রাম্প যখন তার পছন্দের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রশংসা করছিলেন, তখন মেসিকে কিছুটা অপ্রস্তুত দেখায় এবং কেবল তিনি মৃদু হাসেন। অনুষ্ঠানের এক পর্যায়ে ট্রাম্প মজা করে উপস্থিতদের কাছে জানতে চান কে সেরা, মেসি নাকি পেলে। উপস্থিত সবাই মেসি বলে চিৎকার করলেও ট্রাম্পও তাতে সম্মতি দেন। প্রায় 50 বছর আগে নিউ ইয়র্ক কসমোসের হয়ে পেলের খেলা দেখার স্মৃতিচারণা করেন ট্রাম্প। দলের অন্যতম মালিক ডেভিড বেকহাম এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। জানা গেছে স্ত্রীর ফ্যাশন শোর কারণে তিনি বর্তমানে ইউরোপে অবস্থান করছেন। তবে দলের কোচ হাভিয়ার মাসচেরানো এবং তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ, রদ্রিগো ডি পল উপস্থিত ছিলেন ট্রাম্পের অনাড়ম্বর এই অনুষ্ঠানে মেসির সঙ্গে। মায়ামি দলের পক্ষ থেকে ট্রাম্পকে 47 নম্বর লেখা একটা গোলাপি জার্সি এবং একটা সই করা ফুটবল উপহার দেওয়া হয়। পাশে মেসি, হোর্হে মাস এবং পেছনে মায়ামি দলের বাকি সদস্যদের নিয়ে ট্রাম্প বলেন, আমরা সত্যিকারের প্রতিভাবান ব্যক্তিদের সম্মান জানাচ্ছি। আমার জন্য এটি এক বিশেষ সৌভাগ্যের বিষয় এমন কিছু বলা যা এর আগে কোনো আমেরিকান প্রেসিডেন্ট বলার সুযোগ পাননি। হোয়াইট হাউসে স্বাগতম লিওনেল মেসি। তিনি আরও যোগ করেন, আমার ছেলে জিজ্ঞেস করেছিল, বাবা তুমি কি জানো আজ সেখানে কে থাকবে? আমি বলেছিলাম না, আমার অনেক কাজ আছে। ও বলেছিল মেসি, সে আপনার বিশাল ভক্ত, সে মনে করে আপনি একজন অসাধারণ মানুষ। সে ফুটবলের বড় ভক্ত তো বটেই, তবে আপনারও জবরদস্ত অনুরাগী। আর রোনালদো নামে এক ভদ্রলোক আছেন, ক্রিশ্চিয়ানো দুর্দান্ত, আপনিও দুর্দান্ত। এটি ছিল মেসির প্রথম হোয়াইট হাউস সফর, যিনি 2023 সালের জুলাই মাসে মায়ামিতে যোগ দিয়েছিলেন। এর আগে গত নভেম্বরে তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সেখানে একটা নৈশভোজে অংশ নিয়েছিলেন। তবে রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিকল্পনা মনে করিয়ে দেয় 2025 সালের জানুয়ারিতে জো বাইডেন তার মেয়াদের শেষ দিকে মেসিকে আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রদান করেছিলেন। তবে সে সময়ের অভাবে মেসি তা গ্রহণ করতে পারেননি। প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে আমেরিকার ফুটবলের উন্নয়নে বিশেষ নজর দিচ্ছেন। তিনি ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন, বিশেষ করে সামনেই 2026 ফিফা বিশ্বকাপ, যা যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। ট্রাম্প আশা করেন যে 2016 সামারে তিনি আবার ওই চ্যাম্পিয়নদের সাথে দেখা করতে পারবেন। নাজমুস সাকিব, কালবেলা।